আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম অ্যাট্রিবিউট সিলেক্টর। সো আজকে আমরা মেইনলি শিখবো একটা সিএসএস ফর্মস। সো এটাও একটা মিনি প্রজেক্ট বলা যায়। সো কিভাবে আমরা সিএসএস একটা ফর্ম ক্রিয়েট করতে পারি। আমাদের ম্যাক্সিমাম কেস আপনারা দেখবেন যে ভার্সিটি হোক বা যে কোনো কিছু একটা ফর্ম যখন আমাদেরকে জমা দিতে বলে তখন কিভাবে এই ফর্মটা ক্রিয়েট করে সেটাই আজকে আমরা মেইনলি করে দেখাবো। যেখানে আমাদের কাছে ফার্স্ট নেম লাস্ট নেম বা নেম জানতে চাই, ইমেল জানতে চায়, বা আমাদের কাছে ইমেলের পাসওয়ার্ড দিতে বলে, বা কোনো জায়গায় যখন আমরা লগ ইন করতে চাই, এগুলো আমাদের কিন্তু প্রয়োজন হয়। বা কোনো কিছুতে আমরা এনরোল করতে চাইলেও কিন্তু আমাদের ফর্মটা ক্রিয়েট হয়। বা আপনি ওই ওই জিনিসটায় যেমন ধরেন একটা কনসার্ট আপনি যাবেন, তার জন্য আপনার ফর্মটা ফিল আপ করতে হয়। সো এটা কীভাবে মেনলি আমরা মানে আপনাদের ওয়েবসাইটে ক্রিয়েট করতে হয় সেটাই আজকে আমরা মেনলি করে দেখাবো। সো আমি বেশি কথা না বলে ডিরেক্ট ভিএস করে চলে যাই। সো ভিএস করে যাওয়ার আগে আমি এখানে লাইভ সার্ভারটা ওপেন করে নিই। সো লাইভ সার্ভারটা ওপেন করে আমি সাপোজ এটাকে বাম পাশে রাখতেছি। সো এখন আপনি দেখবেন যে এটা মেনলি কীভাবে ক্রিয়েট হয়। সো সবার আগে আমি চাচ্ছি যে একটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিছুটা এই যে এরকম দেখতে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এরকম দেখতে লাগবে। সো এর জন্য আমি কী করবো, আমি একটা লেভেল নিব। সরি, লেভেল এগুলো পরের ধাপ। সবার আগে আমি একটা ডিভ নিব যার মধ্যে আমার ওভারঅল ফর্মটা থাকবে। ঠিক আছে, সো আমি ডিভের মধ্যে একটা ফর্ম নিচ্ছি। অ্যাকশন বলে এগুলো কিছু না, আমি অ্যাকশন সাপোজ এখন কিছু করতেছি না। সো প্রথমত আমি একটা লেভেল নিব। লেভেলে কে থাকবে, আমার ফার্স্ট নেম। সো এখানে আমি এফ নেম দিয়ে দিচ্ছি শর্টকাটে, যেটা আমার ইনপুটে আইডি আকারে কাজ করবে। সো আমি দিচ্ছি ফার্স্ট নেম। ঠিক আছে, দেখবেন ফার্স্ট নেমটা চলে আসছে। আফটার দ্যাট যেহেতু আমার ইনপুটটা মানে বক্সটা নিচে দেখাবে, দ্যাটস আমি এটা বার ট্যাগ নিচ্ছি, মানে বিআর ট্যাগ। সো ইনপুটে যদি এখন আমি বলে দিই যে ইনপুট তোমার টেক্সটই থাকবে এবং আইডি থাকবে, কি আইডি থাকবে তোমার এফ নেম, এবং তোমার প্লেস হোল্ডার থাকবে এন্টার ইয়োর ফার্স্ট নেম। দেখেন এরকম দেখাচ্ছে। তো সেম ওয়েতে আমরা আবারও বিআর ট্যাগ দিয়ে দিব। আফটার দ্যাট আমরা আবারও লেভেল দিব। লেভেল দিয়ে কাকে নিয়ে আসবে, বা লাস্ট নেম। সো লাস্ট নেমকে আমরা কি লিখবো, LNAME, লাস্ট নেম। যেখানে আমরা বলবো যে লাস্ট নেম, দেখবেন এটা এন্টার ইয়োর ফার্স্ট নেমের পরে চলে আসতেছে। আফটার দ্যাট আমি কি করব, আফটার দ্যাট এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিব যাতে আমার ইনপুটটা সুন্দর মতন আসে। সো ইনপুট আমি এটা টেক্সটই থাকুক, আমি ওর আইডিটাও চাচ্ছি ইমেইলে দিই, সরি নট আইডি, ইমেইল। আইডি হবে এল নেম, যেটাকে আমরা লেভেলের জন্য দিছিলাম। আফটার দ্যাট আমি প্লেস হোল্ডার দিয়ে দিই এন্টার ইয়োর লাস্ট নেম। ঠিক আছে, সো এটা আমাদের হয়ে গেল। আফটার দ্যাট আমি কি করব, আমি একটা ইমেল নিব। দ্যাটস আমি এখানে আবারও বিআর ট্যাগ দিয়ে দিই। সো আমি এখন ইমেলটা কিভাবে নিব, সেম নিয়মেই লেভেল ইমেল, ইমেল দিয়ে দিবেন এরকম করে। এখানেও সেম টু সেম বিআর ট্যাগে দিবেন। ওকে, দেন আফটার দ্যাট ইনপুট দিয়ে দিবেন। ইনপুটের টেক্সটের জায়গায় এখন দিয়ে দিবেন ইমেল, ওর আইডিও হবে ইমেল, অ্যান্ড প্লেস হোল্ডারে যে বলবেন এন্টার ইয়োর ইমেল। ঠিক আছে, এটার পর একটা বিআর ট্যাগ দিয়ে দিবেন। সো আমরা কি কি দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম এন্টার ইয়োর ইমেল, এগুলা। রাইট নাও আমরা একটু কান্ট্রি সিলেকশন চাচ্ছি। সো এখানে আমি লেভেল দিয়ে দিচ্ছি। লেভেল এখানে আমি দিলাম কান্ট্রি, কান্ট্রি। ওকে, দেন আমি এখানে আবারও বিআর ট্যাগ দিচ্ছি না, এখানে আমি সিলেক্ট দিয়ে দিই। সিলেক্ট নেইমের আমার কোনো প্রয়োজন নেই, শুধু আইডি থাকলেই হবে। আমি যদি এখন এখানে কান্ট্রি দিয়ে দিই, এই যে দেখেন একটা অ্যারো সাইন চলে আসছে কিন্তু। সো এখন এটার মধ্যে যদি আমি কিছু অপশনস দিয়ে দিই, লাইক আস অপশন, অপশন দিয়ে দিই। সাপোজ আমার অপশনের মধ্যে প্রথমত থাকবে বাংলাদেশ, যেহেতু এটা আমার নিজের দেশ, বাংলাদেশ। দেখেন এই যে বাংলাদেশ আসছে। এখন এরকম যদি আপনি কপি করে কয়েকবার নেন, সাপোজ আমি দিলাম ইউএসএ, ইউএসএ, আর একটা দেশ দিয়ে দেই, কি দেওয়া যায়, জাপান। এখন যদি আপনার যে
এটা যদিও এগুলা বাংলাদেশি শো করবে, আমি এটা ইউএসএ দিয়ে দিই ভ্যালুগুলা, ইউএসএ, অ্যান্ড এইখানে আমি দিয়ে দিব কি জাপান। ওকে, এখন যদি আপনি যে ক্লিক করেন দেখেন আপনার ইউএসও দিতে পারবেন, বাংলাদেশও দিতে পারবেন, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। এনিওয়ে, সো রাইট না আমাদের কি দিতে হবে, টেক্সট এরিয়া। সো টেক্সট এরিয়া দেওয়ার জায়গায় আমি যদি এখন এখানে দিয়ে দিই লেভেল, যে এখানে আমি দিয়ে দিচ্ছি মেসেজ, সাপোজ এখানে আপনার ইওর মেসেজ বলে একটা অপশন থাকবে। ওকে, সো এটা এরকম দেখাচ্ছে, তার একটাই রিজন আমরা বিআর ট্যাগ দেই নাই। সো আমি বিআর ট্যাগটা একটু 2 ধাপে আগাই দিই যাতে ওটা একটু নিচে থাকে। সো বিআর ট্যাগ দিয়ে দিলাম, ইওর মেসেজ দিয়ে দিলাম, রাইট না আমরা টেক্সট এরিয়া দিতে চাচ্ছি। সো টেক্সট এরিয়াতে নেইমে আমি সাপোজ কিছু দিব না, এটা বিআর ট্যাগে নিচে পাঠাই দিই। সো মেসেজ আর প্লেস হোল্ডার দিয়ে দিই একটা, প্লেস হোল্ডারে বলে দিব যে রাইট সামথিং, সরি ডট ডট দিয়ে দিবেন। ওকে, সো ওভারঅল আমাদের কিন্তু একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে, যদিও এখনো ওভারঅল কমপ্লিট হয় নাই, কারণ আমরা একটা ইনপুট টাইপ নিব যেটা হবে আমাদের বাটন, আর আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল সাবমিট। ঠিক আছে, এইটাও একটু রং দেখাচ্ছে, তার একটাই রিজন আমরা বিআর ট্যাগ দিচ্ছি না। বিআর ট্যাগ দিলে এটাও চলে আসবে। সো দেখতে এখন কিছুটা এমন লাগতেছে। সো রাইট নাও এটাকে আমরা একটু ডিজাইন করব। সো ডিজাইন করার জন্য প্রথমত আমি বলে দিব আমার সিএ মানে স্টাইলকে যে তুমি ওভারঅল জায়গাটাকে কি করবে, বক্স সাইজিং করে দাও, যেটা হবে আমাদের বর্ডার বক্স, ও যাতে একটা বক্সের মধ্যে থাকে, এইটা আমি বলে দিচ্ছি। সো রাইট নাও আমরা ডিবে একটা ডিভ নিছি, সেই ডিভের একটা নাম দিয়ে দিই, যার নাম দিতে যাচ্ছি আমি ফর্ম ডিজাইন। ওকে, সো ফর্ম ডিজাইন দিলাম, এখন আমি সাপোজ ডট ফর্ম ডিজাইনে একটু ডিজাইন করে নিই। সো ফর্ম ডিজাইনে প্রথমত আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দিব, অ্যান্টিক হোয়াইট দিয়ে দিই, এরকম দেখাচ্ছে যদিও, আর একটু হালকা কালার দিতে পারলে ভালো, অ্যাকুয়া এজিওরটা দেখি আমরা একটু, আচ্ছা এটাই থাকুক। দেন আমরা কি করব, এটাকে একটা প্যাডিং করে দিব। প্যাডিংটা কি করে দিব, প্যাডিংটা ওভারঅল প্রত্যেকটা জায়গায় 30 পিক্সেল। ঠিক আছে, দেখেন এই যে ওভারঅল জায়গায় আমি 30 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে কিছুটা ডিজাইনের পর্যায়ে আসছে। এখনো কিন্তু পুরাটা আসে নাই, কারণ আমরা এখন ইনপুট ঠিক করি না, আমরা সিলেক্ট আইটেম ঠিক করি নাই। সো বর্তমানে আমরা কি করব, আমরা ফর্ম ডিজাইনের ইনপুট এবং সিলেক্টকে নিয়ে একটু কাজ করব। ওকে, ফর্ম ডিজাইনের ইনপুট এবং সিলেক্টকে নিয়ে কাজ করব। আমি বলে দিতে চাচ্ছি ওদের ওভারঅল জিনিসটা 100% হবে। 100% হলে এরকম শো হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু রাইট সাইড এবং লেফট সাইড দুইটা একটু খেয়াল করবেন প্লিজ, কারণ আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি চেঞ্জটা কোথায় আসতেছে। সো 100% এটা, আমি এটার ওভারফ্লো কিছুই দিতে চাচ্ছি না, ওভারফ্লো নান থাকুক। আমি ওদের বর্ডার একটা দিয়ে যাচ্ছি। সো বর্ডারটা 1 পিক্সেল সলিড, দেন ওর বর্ডারটা হবে ব্ল্যাক। দেখেন এরকম বর্ডারটা আমার কিন্তু শো করলো। আফটার দ্যাট আমি কি করবো, এটা প্যাডিং দিয়ে দিতে চাচ্ছি। সো প্যাডিংয়ে আমি কি দিয়ে দেবো, প্যাডিংয়ে আমি বড় জোর বলে দিতে চাচ্ছি 12 পিক্সেল থাকুক প্রত্যেকটা জায়গায়, দেখেন 12 পিক্সেল হয়ে গেছে। আফটার দ্যাট আমি কি করবো, এটা বর্ডার রেডিয়াস মানে একটু রাউন্ড হবে, সো এটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই 3 পিক্সেল। দেখেন এই যে হালকা একটু কোনাতে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিছি। এখন আপনাদের মনে হইতে পারে যে ভাই আমি চাচ্ছি যে যখন আমি এখানে ক্লিক করব এটা যাতে ব্ল্যাক না এসে এটা যাতে একটু অন্য রকম আসে। সো অন্য রকম আসার জন্য আমাদের কি করতে হবে, আমরা সাপোজ ফর্ম ডিজাইনটাকে ইনপুট সিলেক্ট যদি একটু ফোকাস করতে চাই, ফোকাস আমি চাচ্ছি যে ওর আমি যখনই ফোকাস করব ওর বর্ডারটা যাতে একটু অন্যরকম লাগে। সো বর্ডার না, এটাকে অ্যাকচুয়ালি আউটলাইন বলে, নট বর্ডার, আউটলাইন। আউটলাইন আমি দিলাম ফর এক্সাম্পল 1 পিক্সেল থাকবে, সলিডই থাকবে, আর সাপোজ এটাকে আমি রেড করে দিই। ঠিক আছে, এখন এই যে আউটলাইন যখনই ফোকাস করব তখনই কিন্তু এরকম দেখাবে। ঠিক আছে, অথবা আউটলাইন না দিয়ে আমি যদি এটা বর্ডারই দিয়ে দিই,
ওকে, এই দেখেন আমরা এমনি ব্ল্যাক আসতেছে, কিন্তু যখন আমি করতেছি এটা রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফোকাস করলে। সো এইটার আমাদের খুব একটা বেশি যে দরকার আছে তা না, এটা যেমন আছে তেমনই থাকুক। এনিওয়েজ, সো রাইট না আমরা টেক্সট এরিয়া নিয়ে কাজ করি। সো ফর্ম ডিজাইনের টেক্সট এরিয়া, সো ওর আমি হোয়াইট দিয়ে দিতে চাচ্ছি 100%, 100% দিয়ে দিতে চাচ্ছি। অ্যান্ড ওর তো একটা হাইটও দরকার, তাই না? সো হাইট দিয়ে দিই আমি 200 পিক্সেল। ওকে, দেন বর্ডার রেডিয়াসটা একটু দিই, বর্ডার রেডিয়াস 3 পিক্সেল। অ্যান্ড ওর প্যাডিংটাও দিয়ে দিই, প্যাডিংটা দিয়ে দিতে যাচ্ছি ফর এক্সাম্পল 12 পিক্সেল। দেখেন এই লেখাটা একটু সরে আসছে। আর এইটা যাতে আমি একটু সরাইতে পারি, যে এরকম হচ্ছে এরকম, মানে যাতে কত বড় না বড় এগুলার থেকে আমি দিয়ে দিই যেমন রিসাইজ ভার্টিক্যাল। ঠিক আছে, আই গেস এখন আর কিছুই হবে না, এটা জাস্ট এই যে উপর নিচ হবে, আর কিছু হবে না। আপনি যত বড় করতে চান করতে পারেন। ওকে, সো এইটা আমাদের সরি টেক্সট এরিয়া হয়ে গেল। সো রাইট না আমরা এই সাবমিট বাটনটাকে নিয়ে একটু কাজ করি। সো সাবমিট বাটনটাকে নিয়ে কাজ করার জন্য আমাদের কি করতে হবে? সাবমিট বাটনটাকে নিয়ে কাজ করার জন্য আমরা গত ক্লাসেই দেখছিলাম যে অ্যাট্রিবিউট নিয়ে আমরা একটা ক্লাস করাইছিলাম। সো এইটাকেই আজকে আমরা ইউজ করব। সো তুমি যদি ইনপুট দেখো, সো ইনপুটের মধ্যে তুমি যদি টাইপ নামে টাইপ দেখো, টাইপের মধ্যে যদি তুমি বাটন বলে কাউকে পাও, তুমি সবার আগে দেখবা ইনপুট বলে কেউ আছে কিনা, দেন ইনপুটের ভিতরে টাইপের ভিতরে বাটন বলে কেউ আছে কিনা। যদি তুমি এইটা দেখো, ওর ব্যাকগ্রাউন্ড করে দিবা তুমি গ্রিন, গ্রিন হয়ে গেল। আর ওর কি করে দিবা, ওর কালার মানে কালার করে দিবা হোয়াইট। ওকে, অ্যান্ড ওর প্যাডিং দিয়ে দিবে একটু ফর এক্সাম্পল উপর নিচে সাপোজ 12 পিক্সেল, আর বামে ডানে 20 পিক্সেল। ওকে, সো এটা আমাদের অটোমেটিক আছে, এটা নিয়ে আর কাজ করা লাগবে না। সো এটাই আমাদের আপাতত হইল। এখন শুধু যে আপনি এরকম করবেন তা তো না, আপনার তো ফর্ম একটু সৌন্দর্যেরও দরকার আছে। হোভার যদি করি, হোভার তো আমরা জানি যে এই মাউসটা নিয়ে গেলে এইটা আমার যাতে হোভার করে। ও আরেকটা জিনিস করতে হবে, যেমন কার্সার, কার্সার একটু পয়েন্টার করে দিই, যাতে আমি যদি মাউসটা যাই ও যাতে এই যে এরকম হাতের মতন, এমনিতে এই যে এরকম দেখাচ্ছে এই যে আমার ঘুড়ির মতন, যখন আমি এখানে যাব আমাকে যাতে হ্যান্ড শো করে। এনিওয়েজ, সো রাইট না আমি কি করব, আমি আমার ইনপুটকে বলে দিব, আমি সাপোজ এত কষ্ট না করে এটাকে কপি করে নিয়ে গেলে আমার বেটার মনে হয়। সো আমি সাপোজ কপি করলাম, কপি করে বললাম যে তুমি এটা হভার করে দিবা। হভার করবা কি, যখনই তুমি হভার করবা ওর ব্যাকগ্রাউন্ডটা যাতে ডার্ক রেড হয়ে যায়। ঠিক আছে, সো এখন যদি আমি যে ক্লিক করি দেখবেন যে যখন আমি যাচ্ছি আমাকে ডার্ক রেড শো করতেছে, এই যে দেখছেন। সো এইটা হচ্ছে আমাদের ফর্ম। এখন যদি আমি আপনাকে জিনিসটা একটু শো করি, ফর এক্সাম্পল এই দেখেন, এই যে যত ছোটই করেন না কেন এটা কিন্তু আমার একদম দেখাচ্ছে। শুধুমাত্র আমার এই রিসাইজ বাটনটা একটু এরকম দেখাচ্ছে। আচ্ছা, এইখানে আমার একটা ছোট্ট ভুল থাকতে পারে, আমি একটু রিসাইজটা আপাতত কেটে দেই। রিসাইজটা হ্যাঁ, এখন আই গেস আমার রিসাইজটা ঠিক আছে। সো এখন যদি আমি আমার এর একটু ছোট করে দেখাই, দেখেন এই জিনিসটা আমার শো করতেছে। ঠিক আছে, সো একদম সুন্দর একটা ফর্মের মতন ক্রিয়েট করে দেখাইছে, এটা আমার একটা ফর্ম। এখানে আমি চাইলে কিছু লিখতেও পারবো, এটা আমি ছোট করে মিনি সাইজও করে নিতে পারবো, এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সো ওভারঅল জিনিসটা আমি বুঝাইতে পারছি কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করতে হয়। সো আমি আশা করব আপনার এই ফর্মটা সুন্দর মতন ক্রিয়েট করবেন। আমরা কান্ট্রি করে দেখাইলাম, দেন আমার ইমেল করে দেখাইলাম। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো আমরা HTML-এ কিন্তু একটা ফর্ম ক্রিয়েট করছিলাম, যদি আপনাদের মনে থেকে থাকে। HTML-এর ওই ফর্মটাকে আপনারা ঠিক সেম ওয়েতে এই CSS ফাইলের মতন ক্রিয়েট করে রাখবেন। দেখবেন যেটা আদেও কতটা সঠিক হয় বা ভুল হয়। সঠিক হলেও আমাকে জানাবেন, ভুল হলেও আমাকে জানাবেন, তাইলে আমি আপনাদেরকে একটা
সুন্দর একটা মানে অ্যাটলিস্ট বলে দিতে পারবো, একটা ওভারভিউ করতে পারবো যে কোথায় ভুল হয়েছে বা কোথায় সঠিক হয়েছে। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।